গত বছরের মতো এইবারও আমাদের বাসার মধ্যে ব্যাপক একটা ঝামেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে টিউবওয়েল থেকে পানি ওঠে না। ঠিক সেই জন্য এই ঠাড়া পড়া রোদ্দুরের মধ্যেও বাসা থেকে বের হয়ে আমি চললাম সাবমার্সেবল কেনার জন্য এবং বাসায় সাবমার্সেবল লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। চলতে চলতে বাইপাস রোডের সুন্দর সুন্দর স্থাপনাগুলো এবং রাস্তাটা উপভোগ করতেছিলাম। আর ইজি বাইক মামা একটু পর পর ব্যাপক জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল আর খুব ফাস্ট গাড়ি চালাচ্ছিল, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম আমি যশোর শহরের মধ্যে। শহর থেকে একদম সোজা আমাদের চাচার দোকান। চাচার দোকানে আসার সাথে সাথে চাচা আমাকে একদম একটা বাজেট করে দিল, যেই বাজেটের মধ্যে আমি সাবমার্সিবল পাম্পটা লাগায় ফেলতে পারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি আপনাদেরকে জানাবো কত কম খরচের মধ্যে সাবমার্সিবল পাম্প লাগানো যায় আর আমি কত টাকার মধ্যে এত সুন্দর করে সাবমার্সিবল পাম্পটা লাগালাম। এই যে আমার ইজি বাইক চলে আসছে পাইপগুলো নিয়ে ওনাদের গোডাউন থেকে, আর এখন আমি আবার এই ঠাড়া পড়া রোদ্দুরের মধ্যে সমস্ত পাইপ এবং জিনিসপত্র নিয়ে চলে আসলাম। এই জিনিসটাকে দেখতে একটা বড় সড়ো কাপের মতো মনে হচ্ছে এক বালতি পানি খেয়ে ফেলি এটা দিয়ে। কিন্তু কি আর করা যাবে, ততক্ষণে বাসায় এসে দেখি আমার মিস্ত্রিরা অলরেডি কাজ শুরু করে দিছে, ওনারা পাইপ অলরেডি পুঁতে ফেলছে অনেকগুলো। আর আমাদের যে পুরনো সাবমার্সিবল পাম্পটা ছিল আমাদের বাসায়, সেই পাম্পটা থেকে আসলে পানি নেওয়া হচ্ছে। এত বেশি পানি খাচ্ছে যে সাবমার্সিবল দিয়েও এখানে পানি কমপ্লিটলি ধরে রাখা যাচ্ছে না, খুব ফাস্ট পানি খেয়ে ফেলতেছে। মূলত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদিয়াদের বাসা, আই মিন আমার খালামণির বাসা। আর সাদিয়াদের বাসাতেই পানি নেই, যার কারণে আরও একটি সাবমার্সিবল লাগানো হচ্ছে। আমাদের সাবমার্সিবলটা গত বছর লাগানো হয়েছিল এবং অনেক টাকা খরচ করে লাগানো হয়েছিল, কিন্তু এই বছর যেহেতু আমি এটার সমস্ত কিছু জানি, তার কারণে আমি একটু এবার বুদ্ধি খাটায় গত বছর থেকে প্রায় 10,000 টাকা কমে সাবমার্সিবল লাগালাম এবং সেম জিনিসপত্র দিয়ে। কিভাবে 10,000 টাকা সেভ করলাম সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আর আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিচ্ছি। এই হচ্ছে আমার চাঙ্কু পাঙ্কু, আমার সাও, তার নাকি এটা মেয়ে। তাকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার মেয়ের বয়স কত, কী অবস্থা, সে পুকুর পাড়ে এটাকে নিয়ে খেলতেছিল। তো আমি ভাবলাম যে আমার চাঙ্কু পাঙ্কুটাকে একটু ভিডিওতে দেখি, সে সারাক্ষণ কাদামাটি দিয়ে খেলতে খুব পছন্দ করে আর আমিও তাকে কোনো কিছু বলি না। আর এই হচ্ছে আমার ফ্যামিলি, সবাই মিলে বসে আছে আর ওদিক থেকে ঠিকই কাজ চলতেছিল। এগুলোকে দেখতে খুব বীভৎস ইয়াক টাইপের মনে হলেও আসলে এটাকে চিন্তা করার কোনো কারণ নেই উল্টাপাল্টা। এগুলো হচ্ছে মাটি, যেগুলো মাটির নিচ থেকে উঠছে এবং বিভিন্ন স্তরের বালি তোলা হচ্ছে। এই যে এই বালি তোলার আগে ওই মাটিগুলো বিভিন্ন কালারের মাটিগুলো উপরে উঠতে থাকে। 6 স্তরের বালি তোলা শেষ। আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই 6 স্তরের পরে আর আমরা যাব না। আমরা 200 ফিট একটা বোরিং করতে চাইছিলাম, কিন্তু সেই বোরিংটা 200 ফিট না করে 180 ফিটেই বোরিংটা শেষ করা হলো, কারণ মিস্ত্রি বলতেছিল যে এখানকার পানি সব থেকে ভালো হবে। এরপরে আমরা বোরিং করার জন্য যে পাইপগুলো আছে সেগুলো তুলে ফেললাম এবং এখন আমাদের অরিজিনাল পাইপ যেগুলো মাটির নিচে আমরা রেখে দিব সেই পাইপগুলোকে আমরা এখন বসাবো। এরপরে আগুন দিয়ে প্রসেস করে পাইপ বসানো হচ্ছিল, নিচে ফিল্টার বসানো হইলো। 3টা পাইপ ফিল্টার বসানো হয়েছে। তারপরে আস্তে আস্তে করে এই যে প্রথমে হচ্ছে যে 1.5 ইঞ্চি যে পাইপগুলো, 1.5 ইঞ্চি পাইপগুলো ঢোকানো হচ্ছিল, ঠিক তারপরে এই যে 3 ইঞ্চি পাইপ। আমার সাবমার্সিবলটার বোরিং করা হয়েছে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, মানে একদম শেষ অংশে 1.5 ইঞ্চি পাইপ থাকে, তারপরে উপরে হচ্ছে 3 ইঞ্চি পাইপ দেওয়া হয়। এরপরে এই যে আগুনে পোড়ায় ওরা একটা, মানে এগুলো অনেক পুরনো একটা সিস্টেম। ওনারা এইভাবে করে আগুনে পোড়ায় এখনও পর্যন্ত পাইপের মাথায় এই যে একটা লোহার পাইপ লাগাচ্ছে, যেটা মূলত উপরের দিকে থাকবে এবং এইটাই সব থেকে শক্তভাবে কাজ করবে আর কি। তো এরপরে পানি দিয়ে দেওয়া হলো, সাথে বালি ঢুকানো হচ্ছে। এগুলাকে বলে হচ্ছে সিলেকশন বালি। এই বালিগুলো মূলত দেওয়া হয় হচ্ছে চারপাশ থেকে, যেন এই জায়গাটাকে, যে পাইপগুলোকে যেন আটকায় ধরে রাখে, যেন পাইপগুলো চাইলে টান দিয়ে তুলে ফেলা না হয়। এরপরে এই যে আশপাশে আমার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই হচ্ছে সাদিয়া। সাদিয়া বলতেছে যে এটা হচ্ছে আমাদের বাড়ি, ও হচ্ছে মূলত আমার খালাতো বোন। আর এই হচ্ছে আমাদের বাসার অন্য মানুষজন, সবাই মিলে আসলে দেখতেছিলাম যে কিভাবে কি করা হয়। এই আরেকটা যে ছোট্ট পাইপ দেখতেছেন, এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ওই পাইপটা দিয়ে মূলত ভিতরে ঢুকানো হয়েছে কেন, কারণ এই মেশিনটা দিয়ে হাওয়া দেয়া হবে, ভিতরে পাম্প করা হবে এবং এই পাম্প করার কারণে ভেতরে যত ময়লা পানি আছে সব উপরের দিকে চলে আসবে এবং উপরের দিকে এসে সমস্ত জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং পরিপূর্ণ হয়ে যাবে সুন্দর পানি দিয়ে, যে পানিটা খাওয়া যাবে এবং একদম ফিউচারে আমরা যতদিন পর্যন্ত এই স্তরের পানিতে কোনো প্রবলেম না হয় সেই স্তরের পানিতে আমরা ব্যবহার করতে পারবো। এই পাম্পটার যদি ব্যবহার করা হয় বা আপনাদের যদি কখনো টিউবওয়েলে ঝামেলা থাকে যে পানি নিতে পারতেছেন না কোনো জায়গা থেকে,
তাহলে এই পাম্পটা ওরা চালাবে, কিন্তু সেই জন্য আপনাকে এক্সট্রা খরচ করতে হবে প্রায় 5 থেকে 800 টাকা। যদি আপনার বাসায় কোনো পানির ব্যবস্থা না থাকে, যে আপনি সাবমার্সিবল পুঁতবে কিন্তু পানি নেই, সেক্ষেত্রে তাদের কাছ থেকে এই পাম্পটা আপনি ভাড়া নিতে পারবেন। আদারওয়াইজ এই পাম্পটাকে আপনার আর ব্যবহার করতে হবে না, কারণ এই যে দেখতেছেন যে এখন ময়লা পানি উঠতেছে, এই ময়লা পানি তোলার জন্য যদি পাম্পটা ব্যবহার করে সেক্ষেত্রে আপনার টাকা দিতে হবে না। মানে এইটা হচ্ছে তাদের এই যে কাজের চার্জের সাথে। এরপরে শুরু হয়ে গেল আমাদের পরিষ্কার পানি ওঠা। পরিষ্কার পানি যখন এখন উঠতেছে, এই পানিটা চাইলেই খাওয়া যায়, কিন্তু তারপরে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পানিটা যত দূর সম্ভব ওরা তুলতেছিল। আর এর মধ্যেই অন্য আর একটা কাজ চলতেছিল, এই যে যেই পাইপটার মাথায় মূলত সাবমার্সিবলটা থাকবে। আসলে অনেকেই জানেন না যে মূলত সাবমার্সিবল পাম্পটা থাকে কিন্তু পানির নিচে। এই পাইপগুলো দিয়ে মূলত সাবমার্সিবল পানির নিচে নেওয়া হয়। তারপরে শক্তিমান মহিলা আমাদের সাদিয়াকে বললাম যে তুই যখন তোদের বাসায় সাবমার্সিবল লাগাবি, এত তোড়জোড় করলি, তো ঠিক আছে সাবমার্সিবলটা অন্তত তুই নিয়ে আয়, বাকি সব তো আমিই নিয়ে আসলাম। তো ওকে বললাম যে সাবমার্সিবলটা নিয়ে আয়। ও মোটামুটি শক্তি পরীক্ষা করতেছিল। এরপরে যা বুঝলাম যে সে হয়তো নিয়ে চলে আসবে, কিন্তু না, আসলে ফাইনালি ও যখন নিয়ে আসতেছিল তখন ও বুঝতে পারলো যে এইটার যে পরিমাণ ওজন, ও নিয়ে আসতে গেলে হয়তো ভেঙে পড়ে যাবে বা ও খুলে পড়ে যাবে। আমার ছাউটা আবার ওরে হেল্প করতে আসছে। ওকে জিজ্ঞেস করতেছিলাম যে পারবি কিনা, বলতেছে পারবো, বাট আসলে কেমনে কি করব। তারপরে সাবমার্সিবলটা নিয়ে আসলাম এবং আনবক্সিং শুরু হইলো সাবমার্সিবলটার। আনবক্সিংয়ের করতেছিল আমাদের যে মূলত বোরিং মিস্ত্রি, উনি সাবমার্সিবলটা আনবক্সিং করতেছিল। তারপরে এই যে পাইপটা মাথায় লাগায় এরকম একটা কেবেল দেওয়া হয়। এই কেবেলটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে আপনার সারা জীবন এই কেবেলের উপরেই মূলত আপনার সাবমার্সিবলটা ঝুলে থাকবে। তাই এই কেবেলটা কেনার সময় অবশ্যই হাত দিয়ে ধরে, এবং মার্কেটের আরও কতগুলো কেবেল এক জায়গায় করে সব থেকে বেস্ট যেটা হয়, আমি স্টিলেরটা কিনেছিলাম, তো এরকম আপনারাও স্টিলেরটা কিনবেন। আর পাইপের ক্ষেত্রে আপনারা নেবেন ডি গ্রেডের পাইপ। সব থেকে বেস্ট গ্রেড হচ্ছে ডি গ্রেড, সব থেকে ভালো যেটাকে বলে। এবার বলি কত টাকার মধ্যে আসলে আমি সাবমার্সিবলটা কমপ্লিট করলাম। আমি এই মুহূর্তে 2024 সালের যেই সময়টাতে সাবমার্সিবলটা লাগাইছি, এখনো পানির ওইভাবে চাপ পড়ে নাই যে পানির কোথাও নেই, এরকমটা না। তবুও কিছু কিছু জায়গায় পানি নেই, কিন্তু যেহেতু শুরুর দিকে, সো মিস্ত্রিদের এখনো তালবাহানা শুরু হয় নাই। দ্যাটস ওয়াই আমার এখন মিস্ত্রিদের জন্য খরচ হয়েছে মাত্র 4,500 টাকা। আর পুরো বোরিংটা কমপ্লিট করতে প্লাস এই সাবমার্সিবল সহ সমস্ত কিছু খরচ করে আমার খরচ হয়েছে হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে আমার মোটর, সাবমার্সিবলের এই বোরিং সব কিছু মিলায়, আনা নেয়া সব কিছু খরচ টরচ মিলায় মোটামুটি এই পর্যন্ত আপনার 30,000 টাকার মধ্যে 200 ফিট যে বোরিং, এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, পানি চলে আসছে। আমরা সবাইকে বলতেছিলাম যে টেস্ট করার জন্য, কিন্তু কে টেস্ট করবে? লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে, আমি তাহলে পানিটাকে টেস্ট করব। তারপর আমাকে একটা গ্লাস দেওয়া হলো, আর আমি গ্লাসে পানি নিতে নিতে ভাবতেছিলাম আপনাদেরকে প্রো লেভেলের ব্লগারদের মতো ভিডিওর শেষে যেমন বক্তব্য দেয় আমি ওরকম কিছু একটা বলবো, কিন্তু আমার বিহাইন্ড দ্য সিনে এত পরিমাণ মানুষ ছিল যে আমি লজ্জা পাচ্ছিলাম, যেহেতু আমি নতুন নতুন ব্লগ শুরু করছি। যাই হোক, এই লজ্জাটা হয়তো কিছুদিন পর আর থাকবে না, যা ইচ্ছা তাই বলে ফেলবো, বেফাস কথাবার্তা হলো বলে ফেলবো। ততদিন পর্যন্ত আমার বেফাস কথাবার্তা শুনতে আমার সাথে থাকেন। ভুল কিছু হলে বকা দেন, আর ভালো কিছু হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।